পুরো পরিবেশটাকে একদম নীরব বানাতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, যিনি যেখানে আছেন সবাই একটু একটু করে যদি দায়িত্ব নেন। আমরা এখানে যারা এসছি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমরা কর্তব্যরত। সুতরাং আমরা এই উদ্বোধনী ভাষণের 2-3 মিনিটের কথা, হয়তো 4-5 মিনিটের কথা একটু মনোযোগ দিয়ে শুনবো। এক সময় সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের স্বপ্ন ছিল শুধুমাত্র মাদ্রাসা তৈরি করা, মডেল স্কুল তৈরি করতে হবে, শিক্ষার মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া বাচ্চাগুলোকে শিক্ষার আলোতে আলোকিত করতে হবে, সমাজের সব শ্রেণীর মানুষকে এডুকেশনের আলোতে আনতে হবে। এই স্বপ্ন একদিন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের ছিল না। এক সময় আমরাই শুধুমাত্র ছেলেদের আর মেয়েদের কিছু মাদ্রাসা নিয়ে পড়েছিলাম। সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামের ভিতরে এই স্বপ্ন যিনি দেখেছিলেন তিনি বঙ্গনূর পত্রিকার সম্পাদক, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের জেনারেল সেক্রেটারি মাননীয় মোহতারাম মুফতি আব্দুল মাতিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি ওয়া খুতবা। 2025-এর তরঙ্গের ফাইনাল অনুষ্ঠান মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের সেই সোনালী স্বপ্নের বাস্তবায়ন। দেখতে দেখতে আমার জানা মতে 256টা মডেল স্কুল চলছে। যদিও অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত এই মডেল স্কুলগুলোকে পরিচালনা করতে, যে এই মডেল স্কুলগুলোকে প্রতিষ্ঠা করতে, যে এই মডেল স্কুলগুলোকে তার উদ্দেশ্য ও লক্ষ্যস্থলে পৌঁছে দিতে যে অনেক বাধা বিপত্তি সমস্যা ও মুশকিলাতের সম্মুখীন হয়েছেন, কিন্তু সব বাধা টপকে সব বিপত্তিকে উপেক্ষা করে সমস্ত সমস্যার মোকাবেলা করে মডেল স্কুলগুলোকে নিয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত আজ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। আল্লাহ পাকেরই শুকরিয়া, আল্লাহ পাকেরই কৃতজ্ঞতা। আমরা ইতিহাস ঘাটলে দেখব ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাটিতে দাঁড়িয়ে কোরআন প্রচার করেছিলেন, এই কোরআনের এগেনস্টে মক্কার এক শ্রেণীর মানুষেরাই বলেছিল কোরআন কবির কবিতা, কেউ বা বলেছিল
এটা জ্যোতিষীর